প্রায় 2 দশক পর শ্বশুরবাড়ির এলাকায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর সিলেটে এটি তার প্রথম সফর। শ্বশুরবাড়ির এলাকা থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন তিনি। আগামী 22 জানুয়ারি হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামবেন বিএনপির নতুন চেয়ারম্যান। মায়ের পথ অনুসরণ করেই তারেক রহমানও 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকে প্রচার অভিযান শুরু করবেন। আগামী 22 জানুয়ারি সকালে প্রথমে হযরত শাহজালাল এবং পরে হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন তিনি। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে। সেখানে সমাবেশের মঞ্চ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দলের চেয়ারম্যানের এই সফর ঘিরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। উনি ঢাকা সফরের পরই আমার সিলেটকে বেছে নিয়েছেন। এজন্য আমরা যারা নেতাকর্মী রয়েছে এবং সেই সাথে আমার সিলেটের আপামর জনগণ উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ। আমি মনে করি এই আলিয়া মাদ্রাসা সমাবেশের পর আমাদের সিলেটে সহ বাংলাদেশের ধানের শীষের জাগরণ সৃষ্টি হবে। আমরা আমাদের দুলাভাই দেশনায়ক তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, ওনাকে বরণ করতে আমরা প্রস্তুত এবং আমরা আশা করি যে আমাদের এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতে আসবেন এবং ওই সিলেট থেকেই উনি নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। সেটা আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা অনেকেই নেতাকর্মীরা অনেক উচ্ছ্বাসিত। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পূর্বে তারেক রহমান নিজেকে হাফ সিলেটি হিসেবে একটি সভায় পরিচয় দেন। সিলেট হোক, সিলেটের বাইরেই হোক, ভাই আমিও হাফ সিলেটি, কাজে বলে লাভ নাই। তাই 22 জানুয়ারির সমাবেশের মাধ্যমে ফুল সিলেটি হিসেবে গ্রহণ করতে চান দলের নেতাকর্মীরা। আগামী 22 তারিখের এই আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা সফল করার লক্ষ্যে আমাদের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। যদিও আমাদের জনসভাটি সকালবেলা, বাট শীতের দিনের সকালের রৌদ্রে একটি আরামদায়ক একটি সমাবেশ হবে বলে আমি আশা রাখি এবং আমাদের প্রিয় নেতাকে হাফ সিলেটি উনি বলেছেন আমরা আগামী 22 তারিখের সমাবেশের মাধ্যমে ফুল সিলেটি হিসাবে আমরা ওনাকে গ্রহণ করব। আলিয়া মাদ্রাসার মাঠের সমাবেশে 3 লক্ষাধিক মানুষ যোগদানের প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর বিএনপি। 3 লক্ষ লোক নিয়ে আসার আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের সাথে আমাদের সিলেটের 6টি সংসদীয় আসনের দলীয় প্রার্থী যারা আছেন, 5 জন বিএনপির প্রার্থী, 1 জন জোটের প্রার্থী, সুনামগঞ্জে 5 জন দলীয় ধানের শীষের প্রার্থী, সকল প্রার্থীরা কাজ করছেন, আমাদের নেতাকর্মীরা কাজ করছে। বিএনপির চেয়ারম্যানের সফরে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, মাঠে আমাদের লোকজন সাদা পোশাকে কাজ করছে। আমরা একটা ডিটেইল নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করব। উনি যেখানে অবস্থান করবেন, ওনার যেখানে যেখানে প্রোগ্রাম থাকবে এবং ওনার আসা যাওয়ার যে পথ, গমনাগমনের পথ, সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। সিলেট থেকে শুরু হওয়া এই প্রচারণা বিএনপির রাজনীতিতে কি বার্তা দেয় সেটি এখন নজর সর্বমহলের।